মুসলমানদের একটা গুপ্তধন প্রকাশ পাবে ফোরাত নদীর তীরে। ফুরাত নদীর তীরে একটা গুপ্তধন প্রকাশ পাবে। সেটা যে কি আল্লাহ ভালো জানেন, হতে পারে স্বর্ণের পাহাড় অথবা হতে পারে ভিন্ন কিছু। নবীজি বলেন এটা নিয়ে তিনজন প্রিন্সের ভেতরে, প্রিন্স তো বোঝেন বাদশার পোলা আর কি, তিনজন প্রিন্সের ভেতরে লড়াই হবে, কিন্তু এই লড়াইয়ে তারা কেউ জিতবে না, তিনও দল বরবাদ, তিনও দল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা। এখন নবী শব্দ হলো তিনজনই খলিফার পুত্র, কিন্তু খলিফা তো এক দুনিয়া একজনই হয় সাধারণভাবে, তাহলে তিন খলিফার পুত্র হয় মানে কি? এখানে যদিও শব্দ বলা হয়েছে খলিফা, উদ্দেশ্য হলো বাদশাহ। যেমন আরব দেশে এখন রাজতন্ত্র চলে না, রাজার ছেলেই রাজা, এবং পরবর্তীতে যে গদ্দিনশীন হবে তারা বলে ক্রাউন প্রিন্স। ওই সৌদিতে যেমন আছে MBS মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স। তো এরকম মনে করেন তিনজন প্রিন্স বা ক্রাউন প্রিন্সের মধ্যে একটা লড়াই হবে, একটা গুপ্ত ভান্ডার নিয়ে কে দখল করবে। কিন্তু নবীজি বলেন এই লড়াইয়ে ওরা তিনও দল বরবাদ হবে, কেউই পাবে না। এরপর সুম্মা তাতলুর রায়াতু সুদু মিন কিবালিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিক, পৃথিবী বলতে আল্লাহ রাসূল যেই শহরে আছেন সেখান থেকে পূর্ব দিক যেটা, নবীজি বলেন এই পূর্ব দিক থেকে কালো পতাকার বাহিনী বের হবে। এই কালো পতাকার বাহিনী তোমাদেরকে এমন ভাবে মারবে, এমন মারা মারবে লাম ইউক্তালহু কওমুন, যেভাবে পৃথিবীতে কখনো কোনো জাতিরে মারা হয় নাই। বলবেন তাহলে কি তারা জালেম হবে? দুই ব্যাখ্যাই আছে। এক ব্যাখ্যা হলো আসলে তারা জালেম হবে, গণহত্যা চালাবে। আর আরেক ব্যাখ্যা হলো ওরা জালেম হবে না, কিন্তু ওই যে তিন প্রিন্সের দল, ওই দল তো ওরা নিজেরাই জালেম, নিজেরা মুসলমানদের ভেতর যুদ্ধ করেছে। এখন ওদেরও বাহিনীগুলো তো বাকি আছে, যেই কয়টা আছে ওরা এসে ওই জালেমদেরকে শায়েস্তা করবে, ওদেরকে গণহত্যা চালাবে, ওদের কাউকে ছাড়বে না। এরপর আল্লাহ রসুল বলেন এরপর ইমাম মাহদি আসবে, তোমরা বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে মিলিত হবা, তার হাতে বায়াতবদ্ধ হবা। তো এই হাদিসে নবী পূর্ব দিক বলেছেন, কোন দেশের নাম বলেন নাই। আমরাও তো পূর্বে, মক্কা মদিনা থেকে আমরা পূর্বে না, কোন দেশের নাম বলেন নাই। সেটাকে ইন্ডিয়া না পাকিস্তান নাকি বাংলাদেশ নাকি আফগানিস্তান, নবী কোনো দেশের নাম বলেন নাই। কিন্তু নবী জাস্ট এটা বলেছেন তাদের পতাকার রংটা কালো হবে। হ্যাঁ, ওই পতাকার মধ্যে কালেমা লেখা থাকবে, এটাও আবার বলেন নাই। এটা নিয়ে কিন্তু আমরা পূর্বে একদিন আলোচনা করেছিলাম, নবীর পতাকায় কালেমা লেখা ছিল না, কিন্তু সেটা কালেমার পতাকা ছিল। কিভাবে? কারণ পতাকাটা কালেমার আদর্শবাহী ছিল, কিন্তু ডাইরেক্ট এর উপর কালেমা লেখা ছিল না। যেমন বহু মসজিদ এমন আছে কালেমা লেখা নাই, কিন্তু মসজিদের মধ্যে যে আমল হয় সেটা কালেমারই আমল, সেটা কালেমা ছাড়া কুফর শিরিকের কোনো আমল না। তাহলে সব কিছু ডাইরেক্ট লেখা থাকা লাগে না, অনেক কিছু এমন যেটা আদর্শের প্রতিনিধিত্ব করে। তো নবী কালেমা লেখা পতাকা ব্যবহার করেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কালেমা লেখা পতাকা ব্যবহার করেন নাই, কিন্তু তারা যেই সাদা কালো পতাকা ব্যবহার করতেন, আর নবীর পতাকার নাম ছিল উকাব, সেটা ছিল কালেমার পক্ষে প্রতিনিধিত্বকারী। তাহলে এই ইমাম মাহদি আসার আগে কালেমার পতাকাবাহী নবী এটা বলেন নাই, কিন্তু কালো পতাকাবাহী একটা বাহিনী বের হবে, নবী এটা বলেছেন। এখন হাদিসের মধ্যে কোনো কিছু দেখলে অনেকের ফজিলত নিতে মনে চায়। হাদিসের মধ্যে কোনো কিছু দেখলে, যেমন আমি নাম বলতে চাই না, বাংলাদেশে এমন বহু দল আছে আমল না করে আমলের ফজিলত পেতে চায়। কোরআনে সূরা আলী ইমরানের ভাষায় আল্লাহ মুনাফিকদের একটা গুণ বলেছেন, ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। আমল করবে না, কিন্তু যে আমল করবে না তারা চায় এটার ক্রেডিটও তাদেরকে দেওয়া হোক, এটার জন্য তাদেরকে প্রশংসা করা হোক। বহু দল এমন আছে জিহাদের আয়াত হাদিস নিজেদের বেলায় নিয়ে ব্যবহার করে, অথচ তারা জিহাদ করেন। তারা জিহাদ করে না, তারা ভিন্ন কোনো আমল করে, শান্তিকামী কোনো আমল করে, নিরীহ কোনো আমল করে, কিন্তু যত আয়াত আছে হাদিস আছে জিহাদের পক্ষে নবী বলেছেন এগুলো নিয়ে তার পক্ষে ব্যবহার করে। কেন? তোমার পক্ষে কি আয়াত নাই? তোমার পক্ষে হাদিস নাই? বলবে আছে। ইসলাম পরিপূর্ণ? হ্যাঁ, অবশ্যই পরিপূর্ণ। তাহলে পরিপূর্ণ হলে নবী তোমারে যা দিয়েছে তোমার পেট ভরে না, নিজেরটা বাদ দিয়ে আরেকজনেরটা খেতে মনে চায় কেন? এজন্যই মনে চায়, তারা ভাবে যে ইসলামের জন্য কোনো জিহাদ না করে বা দিন কায়েমের কোনো মেহনত না করে বা গা থেকে ঘাম না ঝরিয়ে, রক্ত না ঝরিয়ে, ওই নিরাপদে শান্তিতে পিঠ প্যাট পকেট বাঁচায়া সহজেই চলে যাবে জান্নাতে, কিন্তু আমল না করে আমলের ক্রেডিটও পেতে মনে চায়। এজন্য আয়াত হাদিস চুরি করে করে নিজেদের বেলায় নিয়ে ফিট করে, এটাকেই বলে অপব্যাখ্যা। মাথায় রাখবেন, অপব্যাখ্যা সম্পূর্ণ হারাম। কোরআনের আয়াতের শব্দ পাল্টানো যেমন হারাম, কোরআনের কোনো আয়াতের মর্ম পাল্টানো হারাম। কোরআনের কোন আয়াতের শব্দ বিকৃত করা যেমন হারাম ইচ্ছাকৃত, কোরআনের কোন আয়াতের মর্ম বিকৃত করা, ব্যাখ্যা বিকৃত করা, যেমন ওই বহুত ভণ্ডরা আছে, ওরা নামাজ রোজা করে না, ওরা বলে আমাদের নামাজ রোজা লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে নবীর শেখানো ব্যাখ্যা না ওদের বানানো ব্যাখ্যা? তো লোক কিন্তু শব্দ পাল্টায় নেই, শব্দ মানে। আল্লাহ যে কোরআনে পর্দার আয়াত দিয়েছে, নামাজের আয়াত দিয়েছে, শব্দ মানে, কিন্তু ব্যাখ্যা বিকৃত করে দিয়েছে। আমাকে বলেন এটা ইমানদারি হয়েছে না কুফর হয়েছে? তো
তাহলে কোরআন এবং হাদিসের অর্থ বিকৃত করা যায় না, একইভাবে শব্দ বিকৃত করা যায় না। এজন্য আবু মুসলিম খোরাসানি, খোরাসান মানে আফগানিস্তান, ইরাক, এই অঞ্চলগুলোর আগের নাম। আবু মুসলিম খোরাসানি নামে একজন লোক ছিল। আব্বাসীদের পক্ষে সে লড়াই করে উমাইয়াদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে উমাইয়া শাসনও শেষ করে দিয়েছে। ওই আমির মুয়াবিয়া থেকে যে উমাইয়া শাসন শুরু হয়েছে ওটাকে উৎখাত করে আবারও আব্বাসীদেরকে নিয়ে গদিতে বসিয়েছে। এই সর্বপ্রথম সে কালেমার পতাকা নিয়ে বের হয়েছে, এবং কালেমার পতাকা না, সরি, কালো পতাকা নিয়ে বের হয়েছে। তার ড্রেসও ছিল কালো, পাগড়িও কালো, তার পতাকাও কালো, সব ক্ষেত্রে তারা কালো ব্যবহার করতো, এমনকি বর্ষার রঙও বানিয়ে রাখতো কালো, সব কালো আর কালো। এখন যেমন শিয়ারা ব্যাপকভাবে কালো ব্যবহার করে, ওই সময়ে তারা কালো করতো, এবং তাদের ধারণা ছিল এই হাদিস তাদের বেলায় প্রযোজ্য। ওই মাহদি চলে আসবে কয়দিনের মাথায়, তারা মাহদির সঙ্গে হাত মিলাবে এবং তাদের রাজতন্ত্র আরো মজবুত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতীতে এরকম ফজিলত নেওয়ার চেষ্টা অনেকে করেছে, কিন্তু কাজ হয় নাই। এজন্য মনে রাখবেন, কোনো কিছু কৃত্রিমভাবে অর্জন করা যায় না, যেটা আল্লাহ দেয় নিজের থেকেই দেয়। কৃত্রিমভাবে অর্জন করা যায় না, যেটা আল্লাহ দিবেন নিজের থেকেই দিবেন। আপনি যতই ভণ্ড মাহদি সাজান, আসল মাহদি সওয়াব পাবেন না। আপনি যতই ভণ্ড নিজস্ব দল বানায় কোরআন হাদিসের আয়াত এখানে নিয়ে ফিট করেন, কাজ হবে না। তাহলে আজকের দুনিয়ায় কেউ যদি কালো রং ব্যবহার করে, তার এটা ভাবার সুযোগ নেই, মনে হয় আমি মাহদির ব্যাটালিয়ান, এই তো আমি আগামীকাল মাহদির একদম জেনারেল, মানে একদম প্রধান জেনারেল হিসাবে আমি যুক্ত হতে যাচ্ছি। না রে ভাই, মনে মনে মন কলা খাওয়ার দরকার নাই। বরঞ্চ এই বাহিনী যে কোন বাহিনী হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। সুতরাং ওই শখ নিয়ে কাজ করলেই তুমি অটো মাহদির বাহিনীতে যুক্ত হবা, বিষয়টা এরকম না। কথাটা এজন্য বলতে হচ্ছে, এই জামানায় কেউ কেউ এই কালো পতাকার মিস ইউজ করছে। এই জামানায় কালো পতাকার কেউ কেউ মিস ইউজ করছে, পতাকা উড়াবে কালো, কিন্তু উল্টো মুসলমানদেরকে টার্গেট করবে। খারিজিদের একটা গুণ নবী বলেছিলেন, ওরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে না, মুসলমানদেরকে ছাড়ে না। কাফেরদের বিরুদ্ধে ওদের লড়াই নাই, কিন্তু মুসলমানদেরকে ছাড়ে না। এজন্য নবীর জামানার পরে যে খারিজিরা বের হয়েছিল, কাফেরের বিরুদ্ধে লড়াই করে নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। আলী কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহু কাফের ছিলেন? নাউযুবিল্লাহ, আমিরুল মুমিনিন, ইমানদারদের নেতা ছিলেন, কিন্তু তারে মেরে ফেলেছে খারেজিরা, অথচ ওরাও পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই জামানায় এমন ফিতনা আছে কি না, কালো পতাকা উড়িয়ে ইসলামের পক্ষে লড়াই করার দাবি করে মুসলমানদেরকে টার্গেট করে করে মারে, আর ওদের চোখে ওদের দল ছাড়া কেউ মুসলমান না। ওদের দলে যেই কয়টা আছে, 100 হোক 1000 হোক, খালি এরাই ইমানদার, বাকি সব কাফের। এখন একটা একটা কাফের ধরো, ধৈর্য ধৈর্য জবাই করো, এই টাইপের চিন্তা চেতনা ওদের অনেকের ভেতরে আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুক। এজন্য মনে রাখবেন, কালো পতাকা উড়াইয়া দিলেই আপনি মাহাদির ব্যাটালিয়ান হতে পারবেন না, বরং কালো পতাকা উড়াইয়া দিয়া আপনি আবু মুসলিম খোরাসানির মতো জালেমও হতে পারেন, ভণ্ডও হতে পারেন। যার কারণে শিয়ারা এখনো সব কালো ব্যবহার করে, কারণ তাদের ধারণা ওই ইরান থেকে গিয়ে তারাই মাহাদির হাতকে শক্তিশালী করবে। কিন্তু আপনারাই যে সেই বাহিনী হবেন এর কি গ্যারান্টি আছে? আর আকীদার যে অবস্থা, আল্লাহ মাফ করুক, আকীদা পরিশুদ্ধ ছাড়া ইমাম মাহাদির বাহিনী হতে পারবে, এই ধারণা করাও অন্তত এই ক্ষেত্রে অবাস্তব বটে। তো যার কারণে ইমাম মাহদি সংক্রান্ত হাদিসের মধ্যে কালো পতাকার কথা আছে, কিন্তু এটা কৃত্রিম ভাবে না, সেটা কে হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ইমাম মাহদি আসার আগে ব্যাপক গণহত্যা হবে। সুতরাং পৃথিবীর বুকে মুসলমানদের দুর্দিন দেখে মন ভাঙবেন না।